হাই বন্ধুরা, আমি আজকে করব বাটার পটল। বাটার পটল করার জন্য আমার লাগবে পটল আমি এই রকমভাবে কেটে একটু ছুরি দিয়ে একটু ভিতরটা কেটে দিয়েছি। আমার এখানে 7-8খানা পটল আছে, আপনাদের যদি এর চেয়ে বেশি লাগে আপনারা নেবেন। এই বাটার পটল করার জন্য আমার লাগবে এই বাটার। আমি একটা কিউব বাটার নিয়েছি, এর চেয়ে বেশি পটল হলে আপনারা একটু বেশি বাটার নেবেন। টমেটো পিউরি, আদা, রসুন, পেঁয়াজ তিনটে আমি একসঙ্গে বেটে নিয়েছি। 2টো পেঁয়াজ, 4-5টে রসুন আর 1 টুকরো আদা। আর লাগবে গরম মশলা, ধনেপাতা, নুন, হলুদ। এবার নুন আর বেসন দিয়ে আমি আমার এই পটলটা একটু মাখিয়ে নেব। নুন পটল দিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পটলগুলিকে আগে একটু ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে পটলগুলি দিয়ে দেবো। আমি পটলগুলি একটু ভেজে নেব। আমার পটলটা ভাজা হয়ে গেছে। পটলটা আপনারা ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে পটলটা সেদ্ধ হয়ে যাবে। কেননা এই পটলটাতে কোনো জল দেব না, জল ছাড়া। এবার আমি কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল, অল্প করে তেল। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুনটা। পেঁয়াজ রসুনটা আমি একটু কষিয়ে নিই। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো ধনেপাতাটা। ধনেপাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু আমি দিয়ে দেবো এবার টমেটো পিউরিটা। আমার 2টো টমেটোর পিউরি আছে, আপনারা পটল বুঝে করবেন। এবার আমি এগুলো একটু কষিয়ে নেব। আমার এই টমেটো একটু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি নুন, খুব সামান্য হলুদ, আর দিয়ে দেবো আমি একটু চিনি এতে দিতে হবে, একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পটলগুলি দিয়ে দেবো। পটলগুলি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমার পটলটা হয়ে গেছে, এবার আমি বাটারটা দিয়ে দেবো। একদম নামানোর আগে বাটারটা দেবেন। আমার নুন মিষ্টি সব ঠিক আছে, আপনারা নুন মিষ্টি চেক করে দেখবেন, যদি না হয় আর একটু নুন মিষ্টি দিয়ে দেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এর মধ্যে।